কিছু সন্ত্রাসী ব্যক্তি আমাদের এই আইনঙ্গরের অন্যতম আইনজীবী সৈয়দ মোহাম্মদ মাহবুব, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক, ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের সমন্বয়কারী, তার লোক এবং তার সাথে আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তিনি ওই রুমে বসা ছিল, তার রুম আক্রমণ করে তার রুমের যে নিয়মটা ভেঙে ফেলে এবং তাকে তার জীবনের প্রাণনাশের হুমকি দেয় যে আগামীকালকে যদি কোর্টে অ্যাপিয়ার করা হয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। এবং এই ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে, আক্রমণাত্মক যে সন্ত্রাসী হামলা হয়েছে, এটা বর্ণনা দেওয়ার জন্য আমি সৈয়দ মোহাম্মদ মাহবুবকে তার আদি বৃত্তান্ত বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুরা। আমি খুব সংক্ষেপে মূল কথা বলবো এবং আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার ব্যক্তিগত বিষয় না, সুপ্রিম কোর্ট বার এবং সুপ্রিম কোর্টের স্বাধীনতা রক্ষার্থে এই ঘটনাটা আপনাদের ব্যাপক প্রচার করা দরকার, আপনাদের মাধ্যমে দেশবাসী জানা দরকার। কারণ তখন বোধহয় 1:10-15 হবে, আমি দেখলাম একটা মিছিল আসছে তারেক জিয়ার নাম করে এবং ফ্যাসিবাদের দালাল। আমিও আনন্দিত যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরাও প্রতিদিন মিছিল সংগ্রাম করি এবং সংগ্রাম করতে করতে ফ্যাসিবাদের পতন হয়েছে। হঠাৎ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক বিএনপি ল সেক্রেটারি কায়সার কামালের সার্বক্ষণিক সঙ্গী শেহের আলী পাঠান, শহীদুজ্জামান এবং আব্দুল আল মাহবুব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়েন্ট সেক্রেটারি সহ আরও 15-20 জন লোক আমার রুমে ঢুকে পড়ল। তাই মনে করেছি হয়তো এমন আমাদের বন্ধুর প্রতিম সংগঠন অনেক সময় মিছিল থেকে মিছিলে ঢোকে যে ভাই কিছু আড্ডা দিলাম। আমি কি খাবেন কি? বলে না, আপনি কোর্টে অশান্তি করছেন, বিকুল, আদারওয়াইজ আপনার বিরুদ্ধে ব্যবস্থা। এখন কোর্টে তো আপনার সঙ্গে আমাদের কিছু হয়নি। এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, গতকাল 20 নম্বর কোর্টে মাননীয় বিচারপতির সঙ্গে আমার সাংবিধানিক আইন নিয়ে বিতর্ক হয়েছে। সেটি কোর্টের সঙ্গে আইনজীবী তর্ক, সেটি কোর্ট এবং কনসার্ন আইনজীবী আমি বুঝব। গাজী কামরুল ইসলাম সজল এবং কায়সার কামালকে তো কোর্টের ঠিকাদারি দেওয়া হয়নি, অথচ তারা সেই ইস্যু করে তার মধ্যে তাদের উচ্ছৃঙ্খল কর্মীরা আমার নেম প্লেট ভেঙেছে। গাজী কামরুল ইসলাম সজল বলেছে এরপর না শুনলে আপনাকে মারা হবে। এই ধরনের ঘটনা গত 53 বছরের সুপ্রিম কোর্ট বারে ঘটেনি, একবারই ঘটেছে। এর আগে 22শে আগস্ট এই গাজী কামরুল ইসলাম সজল এবং তার ক্যাডাররা ব্যারিস্টার আশরাফকে ছুরিকাঘাত করেছে, আপনারা সবাই জানেন। আমরা তখন এটাকে লিনিয়ার ভিউ হিসাবে নিয়েছিলাম যে হয়তো কোনো আবেগ ঘন থেকে। আজকের ঘটনা প্রমাণ করে তারা এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। আমি আপনাদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরিষ্কার প্রশ্ন করতে চাই, এইটা আজকে বাংলাদেশের নতুন রাজনীতি? এইটা এইভাবে আপনারা জনগণের আস্থা অর্জন করবেন আইনজীবীদের? যে সুপ্রিম কোর্ট বারে কোন লয়ার কোন কোর্টে কি কথা বলবে, এইটা ঠিকাদারি ব্যারিস্টার কায়সার কামাল আর গাজী কামরুল ইসলাম সজল এবং এডিএম আব্দুল আল মাহবুব বারবার বলছে জয়নাল আবেদিন সাহেবকে সরি বলতে হয়েছে কোর্টে। আমি বলি, আমি তো ওনাকে অনুরোধ করিনি। এটা তো অনেক দিনই অনেক মামলায় অনেক লয়ার কোর্টের সঙ্গে রাগারাগি করে, পরে আবার নিজেরা সরি চায়, কোর্টও বলে। এটা কোর্ট এবং লয়ারের ব্যাপার। কিন্তু এইভাবে যে রুমে রুমে গিয়ে হামলা, এরকম তো রুমে হামলা আমরাও গিয়ে করতে পারি। আরেকদিন যেদিন ওনাদের কায়সার কামাল রুমে একা বসে থাকবে, আমাদের 20 জন গিয়ে হামলা করলো, তাহলে হামলার পাল্টা হামলা যে সুপ্রিম কোর্ট বার ওনারা চালাতে চান, এই নতুন রাজনীতি করতে চান। আমি তারেক জিয়া সাহেবের কাছে বিনয়ের সঙ্গে প্রশ্ন রাখতে চাই এবং আমি কোটা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বর্তমান সরকারকেও। এবং আমরা এখন আপনাদেরকে ব্রিফিং দিয়ে আমরা এখন মাননীয় চিফ জাস্টিসের কাছে যাচ্ছি। উনি আমাদের অভিভাবক,
যে তাই যদি হয় তাহলে প্রত্যেক রুমে একটা করে পুলিশ রাখতে হবে। তাহলে আমরা এই বাংলাদেশের ছেলে, আমরা নদী থেকে ভেসে আসার লোক না। আমরা তীব্র নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে জাতির সবাইকে জানাতে চাই যে এখানে গভীর চক্রান্ত চলছে এবং বারকে অশান্ত করা, বারে একটা মাস্তানি হল দখলের পরিবেশ করার চেষ্টা। আপনাদের সবসময় আপনারা সহযোগিতা করেন মিডিয়ার বন্ধুরা, অত্যন্ত কষ্ট সহকারে। আমরা আপনাদের কাছে গভীর কৃতজ্ঞ। তবে আমার ব্যক্তিগত বিষয় বলে বলছি না, এটি আইনজীবীদের উপর আঘাত, যারা আমরা স্বাধীন আইনজীবী পেশায় বিশ্বাস করি, স্বাধীন বার আন্দোলনে বিশ্বাস করি। কাজে আপনারা একটু দয়া করে জাতিকে এইগুলো জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন চিফের কাছে যাচ্ছি।